যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের দিয়ে একটা ইনফরমেশন দেন। আপনি যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয় আমরা ওটা বিয়ার করব। যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবেন, আপনারও তাকে ধরে দিয়ে। তার একটা অফিস, যে অফিসে বসে তিনি অফিস করতেন, ওটার কাজকে উদ্বোধন করা হলো এবং তার নামে এই স্কুলে একটা গেট প্রতিষ্ঠা করা হলো। আপনারা সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এর ব্যস্ত নসিব করে। এরা কিন্তু সবাই শহীদের মর্যাদা পেয়েছে, এরা কিন্তু সবাই শহীদ হয়েছে। শুধু মুগ্ধ নয়, এই ইসে যারা যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন, এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়। এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা সবাই কামনা করবেন। এবং যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না। আপনারা সবসময় আগে বলতেন যে পুলিশ বাদী হয়ে মামলা করতো, এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের মতো যে জিনিসটা ওইটা এখন সাধারণ পাবলিক করতেছে। তারা 10 জনের নাম দেয়, 100 জনের করে দেয়। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা, আপনাদের দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের দিয়ে একটা ইনফরমেশন দেন। আপনি যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয় আমরা ওটাও বিয়ার করব। যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবেন, আপনারও তাকে ধরে দিয়ে।